শনিবার সকাল থেকে ট্যাঙ্কার চালক এবং খালাসিরা মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে কর্মবিরতি পালন করার ফলে তেল সরবরাহ বন্ধ। এর ফলে কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, ২ পরগনায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। যদি এই কর্মবিরতি চলতে থাকে তবে বিকেলের পর পেট্রোল পাম্পগুলি ড্রাই হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে মেরামতি এবং নির্মাণ কাজের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মৌরিগ্রাম ট্যাঙ্কার চালক এবং খালাসিদের নির্দেশ দেওয়া হয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত অয়েল ট্যাঙ্কার যেতে পারে, বাকি সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্যাঙ্কার চালক এবং খালাসিদের বক্তব্য, আগে যেখানে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, সেই জায়গায় মাত্র 4 ঘন্টার জন্য ট্যাঙ্কার চলাচলের অনুমতি, ফলে তাদের পক্ষে কাজ করা অসুবিধা হয়ে যাচ্ছে। তাদের আরও অভিযোগ, রাস্তায় পুলিশ যখন তখন তাদের ধরে কেস দিচ্ছে এবং মোটা টাকা ফাইন করছে, নানাভাবে হেনস্থা করছে। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে ট্যাঙ্কারে তেল তোলা বন্ধ করে দেয়, ফলে ওই ডিপোতে কমপক্ষে 300 ট্যাঙ্কার আটকে পড়ে। আমরা আমাদের সবাই এখানে বন্ধ করেছি আমরা পুলিশের হ্যারাসমেন্টের জন্য। ঠিক আছে, যে আমরা এরকম গাড়ি চালাচ্ছি, রাস্তাঘাটে বেরোলেই পুলিশ কেস দিচ্ছে আমাদের। ঠিক আছে, এই জন্য আমরা এখানে সবাই মিলে বন্ধ করা হয়। হ্যাঁ, এখানে তাও মোটামুটি 1000 খানেক গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সবাই না বন্ধ করলে একজনের দ্বারাই কি ইন্ডিয়ান অয়েলের কিছু আমরা তো ইন্ডিয়ান অয়েল বন্ধ করিনি, ইন্ডিয়ান অয়েল খোলা আছে। আমরা নিজেরা হ্যারাসমেন্টের জন্য আমরা নিজেরা গাড়ি চালাচ্ছি, লোড করছি। ডিপু খোলা, পুলিশ হ্যারাসমেন্ট করে, ওই গাড়ি ধরছে, ঝুটমুট কেস দিচ্ছে। আমাদের গাড়ি কাগজপত্র ওকে থাকতেও কেস দেয় আমাদের, বলে নো এন্ট্রি কেস। বলে তুমি জানো না এখানে নো এন্ট্রি আছে বলে। এই সকালে একটা লোড গাড়ি আছে, কেন আমাদের গাড়িতে কেস দেওয়ার মতো কোনো প্রুফ নেই ওদের কাছে। আমাদের অল ওকে থাকে, সব কাগজপত্র অল ওকে থাকে আমাদের। আমাদের তো সকাল থেকেই ফোন করেছিল, খুবই অসুবিধাতে আছি, প্রত্যেকটা ট্যাঙ্কার লোড নিতে পারছে না। বিশেষ করে আমাদের হাই সেলিং কিছু পাম্প আছে ক্যালকাটার ভেতর, হাওড়ার ভেতর, সেগুলো জিওগ্রাফিক্যালি জায়গাগুলো ছোট, সেখানে ট্যাঙ্ক নতুন করে বসানোর কোনো সুযোগ থাকে না। রেগুলার পেট্রোল লাগে, ডিজেল লাগে, সেই সব পাম্পগুলো দুপুরে একটু পরে থেকে ড্রাই হতে শুরু করেছে। চারিদিক থেকে ফোন আসছে। আমি ইমিডিয়েট মৌরিগ্রাম যাচ্ছি। আমি মৌরিগ্রাম যাওয়ার আগে আমার যে জেলার প্রেসিডেন্ট গৌতম চৌধুরীর কাছে গেছিলাম, মাননীয় গৌতম চৌধুরী সাহেবের সঙ্গে, টিএমসির প্রেসিডেন্ট। আমি ওনার কাছে গেছিলাম, গিয়ে কথা বলেছি। উনি বাবাকে আশ্বাস দিয়েছেন যে যা ইচ্ছে হোক, টেবিলে কথা হবে। কোনো রকম তৃণমূল পার্টি এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ যে সরকার, স্ট্রাইকের বিরুদ্ধে প্রথম থেকে স্ট্রাইক করা চলবে না। তুমি যেভাবে স্ট্রাইক উইথড্র করো। স্ট্রাইকটার কারণ মূল হচ্ছে, কালকে এই ব্যাপারে ইন্ডিয়ান অয়েল অলরেডি কথা বলছে। যেহেতু ইন্ডিয়ান অয়েল কথা বলছে, আমরাও কথা বলছি। 12টা থেকে 4টে গাড়ি নো এন্ট্রি রিল্যাক্সেশন দিচ্ছেন মৌরিগ্রাম থেকে, যে গাড়িগুলো লোড হয়ে আসছে। সেটা পক্ষে এই 4 ঘন্টায় খালি গাড়ি যদি লোড রিল্যাক্সেশন থাকে, তাহলে কিন্তু খুব অসুবিধা এসেন্সিয়াল গাড়ির ক্ষেত্রে। এটা কোনো দিন ছিল না। আমাদের আগে ছিল 9টা থেকে 11টা, 6টা থেকে 7টা, এই দুটো টাইম নো এন্ট্রি মেনটেন হতো। ওনাদের কথা হচ্ছে যে সেকেন্ড ব্রিজ কাজ চলছে, কোনা এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, এটা কিছুটা ঠিকঠাক করে নিজেদের ভেতর মানিয়ে নিতে হবে। কিন্তু মানানোর যে জায়গাটা, সেটা খুব অসুবিধে। কারণ টার্মিনালে একটা গাড়ি ঢুকলে তার গাড়ি হয়ে লোড বেরোতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে।